তো ভাইরা আমার, একদিন আমাদেরকে মরতে হবে, মত বলে বিশ্বাস আছে তো? একদিন আমাদেরকে এই দুনিয়া ছাড়তে হবে, বিশ্বাস আছে তো? আপনারা কথা বলেন না আমার সাথে? ভাইরা, তোমার ফারুক বলছেন নিজের সন্তানকে, নিজের বেটাকে ডাক দে, বলছে বেটা রে, তুমি একটু আমার তরফ থেকে একটা পায়গাম নিয়ে যাও মা আয়েশার কাছে। যাও মা আয়েশার কাছে তুমি একটা পায়গাম নিয়ে যাও। মা আয়েশাকে বলো যে হাজরা তোমার আপনাকে সালাম জানালছেন আর আপনার কাছে পারমিশন চেয়েছেন, ইজাজত চেয়েছেন যে উমর যখন মরে যাবে, মরার পর দুজন বন্ধু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর যে জায়গাতে দফন আছে, ওই হুজরাতে, ওই রুমের মধ্যে, ওই ফাঁকা জায়গাতে যেন আমাকে দফন করা হোক। যাও পারমিশন নিয়ে এসে, ইজাজত নিয়ে এসো। মা আয়েশা যদি পারমিশন দিয়ে দেয়, মা আয়েশা যদি ইজাজত দিয়ে দেয়, তাহলে ওই জায়গাতে তোমরা আমাকে দফন করিও। আর যদি মা আয়েশা ওখানে পারমিশন না দেয়, আমাকে যদি দফন করার ইজাজত না দেয়, তাহলে অন্য মুসলমানেরা যে জায়গাতে, যে কবরস্থানে দফন আছে, ওই জায়গাতে তোমরা আমাকে দফন করে দিও। এরা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি তার ছেলে দৌড়াতে চলে গেলেন মা আয়েশার কাছে। আল্লাহ নবীর স্ত্রীর নাম হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলছেন, হে আল্লাহ নবীর স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা জান আমাকে পাঠালেন আপনার কাছে। প্রথমে আপনাকে সালাম জানালছেন, উমর ফারুককে মার্ডার করে দেওয়া হয়েছে, দুনিয়া তার মনে হয় বেশিক্ষণ বাঁচবে না, চলে যাবেন, তাই আপনার কাছে আমাকে পাঠালছেন। আপনি নিজের কবরের জন্য যে দুইজন আল্লাহওয়ালা, একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আপনার আব্বাজান আবু বকরের পাশে যে একটু জায়গা খালি রয়েছে, ওখানে আপনি নিজেকে ওখানে থাকবো বলে, ওখানে আপনার কবর হবে বলে ওখানে জায়গাটা রেখেছেন। আমার আব্বাজান আমাকে বললেন যে মা আয়েশাকে একটু জিজ্ঞাসা করো, যদি মা আয়েশা পারমিশন দিয়ে দেয় তো তোমরা আমার মৃত্যুর উপর দয়া করে ওই জায়গাতে আমাকে দফন করিও। মা, তুমি বলো তো পারমিশন দিছ কিনা, আমার আব্বাকে এই জায়গাতে দফন করার তুমি ইজাজত দিছ কিনা, দয়া করে বলো। মা আয়েশা বললেন, রে আল্লাহর বান্দা শুনে নাও, আমার মনে আশা ছিল, আমার মনে পড়ে আশা ছিল যে ওই জায়গাতে আমাকে দফন করবো, আমি থাকবো, দফন করা হবে। কিন্তু যখন উমর ফারুক আমিরুল মুমিনিন যখন পারমিশন চেয়েছে, আমি ইজাজত দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, তাকে নিয়ে এসো আর এই জায়গাতে তুমি দফন করে দাও। যারা হাজী সাহেব হজ করতে গেছেন দেখবেন এখনো ওই কবর তিনটা মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে, তাকে দেওয়াল দিয়ে, বাউন্ডারি দিয়ে তাকে ঘেরা আছে। ভাই আমার, এরকম অনেক হাদিস থেকে, কোরআন থেকে সাবিত আছে, প্রমাণ আছে যে মানুষের মরার পর তাকে কবরে দফন করতে হবে, তাকে কবরে দফন করতে হবে। আর একটা হাদিস আছে, রাসূল বলেছেন, যখন তুমি তোমার ভাইকে, মাকে, দাদাকে, মাইয়াতকে কবরে যখন দফন করবে, তখন একটা দোয়া পড়িও, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা হাদিস থেকে সাবিত হলো যে যখন মাইয়াতকে কবরে দফন করা হবে তখন এই দোয়াটা পড়তে হবে। তাহলে এখানেও কবরের প্রমাণ হয়ে গেল। ভাইয়েরা আমার, ওয়াজ নসিহত অনেক শুনতে পাবেন, আশা ছিল কিছু বলবো, কিন্তু সময় খুব কম, টাইম খুব শর্ট, এই জন্য সেই কবরের জন্য আজকে জালসা, সেই আখিরাতের ঘরের জন্য আজকে জালসা। ভাই আমার, সেই জায়গাটা খরিদ করতে হবে, সেই ঘরটা খরিদ করতে হবে, যেখানে কিয়ামত পর্যন্ত মৃত্যুর পর থাকতে হবে। সেই কবরস্থানের জন্য আপনি 5 টাকা 10 টাকা দিবেন তো 5 টাকা 10 টাকা আমি নিয়ে নেব, কিন্তু আমার একটা আবদার আছে, দেখি ওই কবরস্থানের জন্য কোনো আল্লাহর বান্দা আছেন? 5 কাঠা জমিন গালা দিতে পারবেন কবরস্থানে? 1 কাঠা জমিন দিতে পারবেন? 1 কাঠা আধ কাঠা করে 5 জন দিতে পারবেন? 1 ডিসমিল কোনো আল্লাহওয়ালা আছেন জমিন দিতে পারবেন? কোনো আল্লাহওয়ালা আছেন 1 ডিসমিল জমির দাম দিতে পারবেন? মানুষের জীবনে কিছু নাই ভাই, ওই জায়গাতে ভালো মন্দ কেউ ছোট বড় ওই কবরস্থানে তাকে যেতে হবে, দফন করতে হবে। আমি আপনি যেদিন মরে যাব সেদিন আমার আসল ঠিকানা, আসল ঘর হবে কবর। সেই কবর আসল ঘরের জন্য দেখি কোনো আল্লাহর বান্দা আছেন আজকে, মাওলানা আমি এই সে আসল ঘরের জন্য, কবরস্থানের জন্য 1 ডিসমিল জমিন দিয়ে দিলাম, আধ ডিসমিল জমিন দিয়ে দিলাম, কিংবা আধ ডিসমিল জমিনের দাম দিয়ে দিলাম, 1 ডিসমিল জমিনের দাম দিয়ে দিলাম, কিংবা 10,000 টাকা দিয়ে দিলাম, 5,000 টাকা দিয়ে দিলাম, 1,000 2,000 টাকা করে দিয়ে দিলাম। দেখি সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন, কোনো মা, খালা, দাদি, নানি আছেন? ভাই আমার,
এই কিছুদিন আগে সন্দলপুর বলে একটা জায়গা আছে, ওখানে জালসা করতে গেছিলাম, আর কবরস্থানের জালসা ছিল সেটাও। আল্লাহুস সামাদ। এক ঠিকাদার এসে বলছেন, মাওলানা 50,000 টাকা এবং 1 কাঠা জমিন আমি কবরস্থানের জন্য দান করলাম। তো দেখি আমার এই পটিয়াঘাট এলাকাতে, পটিয়াঘাট গ্রামে কিংবা এলাকাতে কোনো আল্লাহওয়ালা নাই। আরে কবরস্থানের পার্শ্বে যদি জমিন না আছে, মাঠে কোনো জায়গাতে জমিন আছে, ওই জমিনটাকে বিক্রি করে আপনি টাকাটা কবরস্থানে লাগিয়ে দেন, আপনার জমিনই দেওয়া হলো। দেখি কোনো আল্লাহওয়ালা আছেন 1 কাঠা 1 কাঠা জমিন দিতে পারবেন? 50,000 টাকা 1 কাঠা জমিনের দাম দিতে পারবেন? 25,000 টাকা দিতে পারবেন? 10,000 টাকা করে 10টা লোক দিতে পারবেন? 5,000 টাকা করে 10টা লোক দিতে পারবেন? এবং 1,000 টাকা করে 50টা লোক দিতে পারবেন? 2,000 টাকা করে 25টা লোক দিতে পারবেন? এবং মায়েরা খালারাকে বলবো, আপনারাও দানে বেশি বেশি করে হিস্সা নেন। আপনারাকে ওই কবরে যেতে হবে, টাকা দিবেন, টাকা পারবেন টাকা দেন, না পারবেন কান থেকে কানের বালি, নাক থেকে নাকের মুনি, গলা থেকে গলার হার, হাত থেকে বালা, পা থেকে পায়ের পায়াল, গহনা গাঁঠি জেওয়ার যা আছে খুলে খুলে আল্লাহর হস্তে এই কবরস্থানের জন্য, নিজের ঘরের জন্য আপনারা দান দিয়ে যান। তো আসেন তো প্রথমে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 ডিসমিল জমি কিংবা 1 ডিসমিল জমির দাম, 1 কাঠা জমিন কিংবা 1 কাঠা জমির দাম, কিংবা 25,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম দিবেন। তারপরে 200, 400, 500, 1000, 2000 যা আপনার জুটবে। কেউ কিন্তু খালি হাতে যাবেন না ভাই, আল্লাহর হস্তে দিয়ে যাবেন, আল্লাহকে দিয়ে যাবেন, নিজের ঘরের জন্য দিয়ে যাবেন। এটা খুব বড় একটা কুরবানি, আর এটা খুব বড় একটা কাম, একটা খুব বড় এটা আপনাদের জন্য কুরবানি হবে, খুব বড় একটা এটা কাম। আমি আপনি বাড়ি ঘর বানাচ্ছি, পাকার বাড়ি বানাচ্ছি, টিনের বাড়ি বানাচ্ছি, আলবিস্টারের বাড়ি বানাচ্ছি, যে জেলা পরিষদ 2100 টাকা। মাশাআল্লাহ, খুরশিদ আলম জেলা পরিষদ সাহেব 2100 টাকা, মাত্র 2100 টাকা। জেলা পরিষদ একটা এত বড় পদ আর মাত্র 2100 টাকা দিয়েছেন। চলে গেছেন নাকি? আছেন না চলে গেছেন জেলা পরিষদ সাহেব? জি, এটা মাশাআল্লাহ। আমাদের এলাকাতে যারা মুখিয়ার মেম্বার, ওরা 5,000 10,000 করে দান করছে। ছোট একটা ওয়ার্ড সদস্য, ওয়ার্ড মেম্বার। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নানাকে এত বড় পাওয়ার দিয়েছেন, এত বড় পদ। এটা আল্লাহর তরফ থেকে ইজ্জত হয়, আল্লাহ ইজ্জত দিয়েছেন। পদ পাওয়াটা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে ইজ্জত সম্মান হয়, আল্লাহ ইজ্জত দিয়েছেন। তো আমার নানা 2100 টাকা দিয়েছেন। তো নানার কাছে আবদার যে আপনি পারলে 10,000 টাকা পুড়িয়ে দেন নানা। जी, हर जगह देना पड़ रहा है। तो 5,000 कम से कम, ये भारी नहीं है। 2100 रुपये दिए हैं और मात्र 2900 रुपये। इंशाअल्लाह हो जाएगा। हिम्मत बंदा मदद खुदा, अल्लाह तबारक व तआला गायबी मदद करेगा इंशाअल्लाह। तो आमार जिला परिषद साहेब इंशाअल्लाह आशा करছি 5,000 টাকা দেবেন সর্বপ্রথম দাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো তার শুরুয়াতি করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন নেক কামে কোনো মানুষ শুরু করবে, কোনো भी কাম যখন প্রথমে শুরু করবে, তো আর দেখা দেখি যত লোক কামটা করবে, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা। मोहतरम साहब, इनके बाद हमारे पास कई मुकर्रिर हैं, खासतौर से मौलाना सनाउल्लाह मदनी साहब जो पीस टीवी से ताल्लुक़ रखते हैं और मुंबई से आए हुए हैं, और मौलाना अब्दुल कलाम साहब जो झारखंड से आए हुए हैं, मौलाना जाबिर हुसैन साहब जो कोलकाता से आए हुए हैं। तो इस तरह से बहुत दूर दूर से आए हुए उलमाए किराम हैं। मेरे माई तरफ हज़रत मौलाना कौसर अली साहब मदनी बैठे हुए हैं, ये शेखुल हदीस है जामिअतुल इमाम बुखारी की शरह के, और भी बहुत सारे उलमाए किराम हैं। इन सारे लोगों को सुनना है, इसलिए आप हज़रात